আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, কোনো মাইয়াতকে এই ক্ষমতা দেওয়া হয় না যে মাইয়াত কবরে বসে কাউকে স্বপ্ন দেখাইতে পারে। যেমন কোনো জীবিত ব্যক্তিকে এই অথরিটি, এই ক্ষমতা দেওয়া হয় না। অর্থাৎ আমি, আপনি, আমরা যারা জীবিত আছি, আমরা যেমন ইচ্ছা করলে কাউকে স্বপ্নে দেখাতে পারি না, কারো স্বপ্নে এসে কিছু বলতে পারি না, ঠিক একটা মৃত ব্যক্তিও কবরে বসে রব্বে কারিম তাকে এই শক্তি বা এই ক্ষমতা দেন না যে সে ইচ্ছা করলে কাউকে স্বপ্ন দেখাতে পারে। আমাদের সমাজে এই একটা ভুল প্রচলন আছে যে বাবা মা ইন্তেকালের পরে অনেক সন্তানরা এই অভিযোগ তোলেন যে বাবা ইন্তেকাল করেছেন, এখনও আমাকে স্বপ্নে দেখালেন না, বা অমুকে স্বপ্ন দেখেছে আমি দেখি নাই। অথবা অনেকে বাবার স্বপ্ন দেখে খুব বিচলিত হয়ে যান যে আব্বু আমাকে এই করতে নির্দেশ করেছে, এই করতে নির্দেশ করেছেন। মূলত যদি কোনো মাইয়াতকে, সে যেই হোক না কেন, আপনি স্বপ্নে দেখেন, তাহলে দুই অবস্থা হতে পারে। এক হচ্ছে স্বপ্নটা ভালো মনে হয়েছে আপনার কাছে, তাহলে আপনি রব্বে কারিমের শুকরিয়া আদায় করেন। আর যদি স্বপ্ন ভালো মনে না হয়, তাহলে হাদিসে বর্ণিত যে আমলগুলো আছে সে আমলগুলো করেন। বাম পাশে থুতু ফেলেন, পাশ পরিবর্তন করেন, আউযবিল্লাহ পড়েন, এবং অত্যন্ত খারাপ কিছু মনে হলে তার নামে সাদকায়ে জারিয়া করেন। এটাই হচ্ছে আমাদের করণীয় কিছু। কিন্তু এ নিয়ে অনেক টেনশানে পড়ে যাওয়া বা স্বপ্নকে নিয়েই অনেক গবেষণা চালিয়ে যাওয়া, আসলে তো আমাদের আকীদা হচ্ছে কোনো মাইয়াত কাউকে স্বপ্নে এসে কিছু বলার মতন মাইয়াতের ক্ষমতা আল্লাহ তাআলা দেনই না। এটা যা দেখায় বা আমরা যা দেখি, এটা হয়তো আল্লাহ তাআলার পক্ষ থেকে হতে পারে বা শয়তানের পক্ষ থেকে হতে পারে। ভালো মনে হলে শুকরিয়া আদায় করবেন, এবং খারাপ কিছু হলে এটার জন্য আপনি অবশ্যই সাদকায়ে জারিয়া করবেন। আল্লাহ তাআলা এই বিষয়টাকে সুন্দরভাবে বোঝার তৌফিক দান করেন।